আমরা আমাদের ম্যাথ সিরিজের পাশাপাশি আমাদের জিআই সিরিজও কন্টিনিউ করছি। ঠিক আছে, আজ আমরা জিআই সিরিজে নতুন কি দেখবো? আমরা দেখেছিলাম, আমরা নাম্বার সিরিজ চ্যাপ্টারটা চালু করেছিলাম। নাম্বার সিরিজের আমরা ফার্স্টে লিনিয়ার পার্টটা দেখেছি। আজকে আমরা দেখবো বক্স টাইপের পাজেল। ঠিক আছে, বক্স টাইপের গুলো দেখবো। এরপর কি দেখবো? এরপর আমরা দেখবো রেশিও মেথডের যে অঙ্কগুলো আসে প্রপোর্শন দিয়ে নাম্বার সিরিজগুলো আসে পরীক্ষায়, সেগুলো দেখবো। ঠিক আছে, এই তিনটে কমপ্লিট করার পর আমরা কি দেখবো? এই তিনটে কমপ্লিট করার পর বিগত বছরে এই বছর যে কারেন্ট ইয়ারে যে কোশ্চেনগুলো এসছে পরীক্ষা থেকে, দেখো সব পরীক্ষাতেই মোটামুটি ঘুরিয়ে ফিরে একই কোশ্চেন আসছে। ঠিক আছে, এই ধরো এই পরীক্ষায় ধরো কোনো একটা ক্যাটের পরীক্ষায় যে কোশ্চেন এলো, সেই কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে আসবে কিসে? সিজিএল দিতে হলে ক্যাটের কোশ্চেন সলভ করা অবশ্যই জরুরি। তেমনি সিজিএল যা আসবে, সিজিএল যা এসছে এনটিপিসিতে সেই একই টাইপের কোশ্চেন আসবে। আর এইগুলো ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন ছোটখাটো পরীক্ষাতে জিজ্ঞেস করা হয়। ঠিক আছে, তো আমরা সেই সিরিজটাও করবো। আগে আমরা আজকে আমাদের বক্স সিরিজটা শুরু করি। ঠিক আছে, আমরা দেখি আমাদের বক্স সিরিজে কি আছে। চলো শুরু করি। বক্স পাজেলের মাঝে কি আছে? বক্স পাজেল মেইনলি কয়েকটা টাইপের হয়। ঠিক আছে, আমরা সব টাইপগুলো এখন করব। ঠিক আছে, একটা ভিডিওতে আমরা মোটামুটি কমপ্লিট করার চেষ্টা করব বক্স টাইপের পাজেলগুলো। ঠিক আছে, তো চলো কি আছে। ফার্স্টে ধরো আছে এভাবে একটা বক্স আছে। বক্স টাইপের পাজেলে আমি কয়েকটা জিনিস বলে দিই। ফার্স্টে ধরো এখানে কয়েকটা সংখ্যা দেওয়া আছে। কি দেওয়া আছে? 9, 3, 8, 6, 6, 6, আর একটা আছে, 4টে আছে। কত? ঠিক আছে, এটা আমাকে জিজ্ঞেস করেছে এখানে কত হবে। ঠিক আছে, তো বক্স সিরিজ সলভ করার একটা উপায় হচ্ছে কি বলতো? ফার্স্টে রোগুলো দেখবে, তারপরে কলামগুলো দেখবে। ফার্স্টে দেখবে রো কটা আছে। রো আছে 4টে, কলাম কটা আছে আমাদের? কলাম আছে 3টে। ঠিক আছে, তো যখন এবার দেখো সিরিজগুলো কিভাবে থাকতে পারে। ধরো এই দুটো ক্যালকুলেশন করে হয় এটা আসতে পারে, বা এই দুটো ক্যালকুলেশন করে এটা আসতে পারে, মাঝেরটা আসতে পারে, বা এইগুলো ক্যালকুলেশন করে এই 3টে ক্যালকুলেশন করে এটা আসতে পারে। ঠিক আছে, বা এমন কোনোটা হতে পারে যেটা এই 3টে ক্যালকুলেশন করে ফার্স্টেরটা আসতে পারে। এই টাইপ মোটামুটি এই কটা টাইপই হয়। কি কি বললাম? এই দুটো কোনোভাবে ক্যালকুলেশন করে মাঝেরটা, বা এই দুটো ক্যালকুলেশন করে এটা, বা কি হতে পারে এই 3টে ক্যালকুলেশন করে লাস্টেরটা, বা এই লাস্টের 3টে ক্যালকুলেশন করে ফার্স্টেরটা। ঠিক আছে, এবার দেখো যদি আমাদের 4টে রো থাকতো, তাহলে আমরা কি করতাম? 4টে রো 4টে কলাম। এখানে ধরো আরেকটা রো থাকতো, আরেকটা কলাম থাকতো, এরকম থাকতো। তাহলে কি করতাম? এদিকেও 4টে, এদিকেও 4টে, এদিকেও 4টে। ঠিক আছে, সেক্ষেত্রে কি হতো? সেক্ষেত্রে হয় এদিকে হতো সম্ভাবনা থাকতো, বা এদিকেও সম্ভাবনা থাকতো। ঠিক আছে, এখানে যেহেতু 3টে দেওয়া আছে, 3টে দেওয়ার ফলে আমরা কি দেখবো? আমরা পাশাপাশি ট্রাই করবোই না। কারণ এক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে কি হয় বলতো? বেশিরভাগ ক্ষেত্রে যখন এদিকে 4টে দেওয়া আছে, যেখানে বেশি থাকছে সেদিকেই মোটামুটি ক্যালকুলেশন করে আমরা আনার চেষ্টা করি। ঠিক আছে, এবার ক্যালকুলেশন কি কি টাইপের হতে পারে সেগুলো আমরা এখানে দেখবো। কত রকম ভাবে মাইন্ডটা কত রকম ভাবে আমাদের ঘোরাতে পারে। ঠিক আছে, সেই জিনিসটাই জিআই কাজই তাই মাইন্ডে কতভাবে ডাইভার্ট করতে পারে। ঠিক আছে, কতভাবে তোমাকে পাজেল করতে পারে। এখানে ওয়ান টাইপ অফ পাজেল। ঠিক আছে, কি হবে? এই দুটো ক্যালকুলেশন করে বা এটার সঙ্গে যোগ, এই দুটো হয় যোগ হতে পারে, তারপর এটা বিয়োগ হতে পারে, বা কি হতে পারে? এই দুটো গুণ হতে পারে, তার সঙ্গে এটা যোগ হতে পারে, বিভিন্ন রকম ভাবে হতে পারে। ঠিক আছে, আমরা কয়েকটা টাইপ দেখি, তাহলে তোমাদের মোটামুটি একটা আইডিয়া চলে আসবে। ঠিক আছে, তো আমরা দেখি এটা কি হিসাবে হতে পারে। এবার দেখো 12 আমাদের কিভাবে আসছে, কিভাবে আসতে পারে তুমি বলো? কিভাবে 12 আসতে পারে? ফার্স্টে আমরা কি দেখবো? ফার্স্টে আমরা যোগ করে দেখবো। কোন একটা যেটাই দেবে ফার্স্টে আমরা যোগ করে দেখি কি আসতে পারে। 9 আর 6 কত হয়? 15। 15 থেকে 15 বিয়োগ করলে কত হয়? 0। বা 15 যোগ করলে কত হয়? 30। তাহলে 12 আসছে না আমাদের, তাই তো? আমাদের 12 আসছে না। আর কিভাবে হতে পারে দেখো এবার? আর কিভাবে হতে পারে? যদি এই দুটো যোগ করি, 15 আর 6 যোগ করলে কত হয়? 21। 21 থেকে যদি 9 বিয়োগ করি তাহলে কত হয়? তাহলে আমাদের 12 আসতে পারে। এটা একটা টাইপ হতে পারে। যখনই দেখবে একটা প্যাটার্ন মিললো, সেম প্যাটার্নে পরেরটা ট্রাই করবো। যদি পরেরটাও মেলে, তার মানে বুঝবো আমাদের এই প্যাটার্নটাই আছে। যদি দেখি পরেরটা প্যাটার্নটা মিলছে না, তাহলে আমরা বুঝবো এই প্যাটার্ন আমাদের নেই। ঠিক আছে, বেসিক জিনিস এটা। ঠিক আছে, মাথায় আমাদের এই জিনিসটাই নিতে হবে যে আমরা কিভাবে অ্যাপ্রোচটা করবো। পরীক্ষা হলে অ্যাজ ইট ইজ কোশ্চেন আসবে না, যা আমি করাচ্ছি সেটা তো আসবে না। পরীক্ষা হলে কোশ্চেন ঘুরিয়ে আসবে, ডিজিটগুলো চেঞ্জ হবে। আমাদের অ্যাপ্রোচটা কি হবে সেই জিনিসটাই বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে, তাহলে কি হবে? ধরো 15 আর 6 21, 15 যোগ 6 বিয়োগ 9, 12 আসে। দেখি এক্ষেত্রেও সেম জিনিস হচ্ছে কিনা। 8 6 14, 8 যোগ 6 বিয়োগ 3, 8 6 14 থেকে 3 বিয়োগ করলে 11 আসছে। হ্যাঁ আসছে, তার মানে এখানেও সেম জিনিসই আছে। কি আছে?
11 আর 6 কত? 11 যোগ 6 কত আছে? 17। 17 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 17 থেকে 8 বিয়োগ করলে 9 আসে। ঠিক আছে, তার মানে এখানে আমার কত চলে আসবে? আনসার চলে আসবে আমার 9। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো এই জিনিসটা। ঠিক আছে, অ্যাপ্রোচটা আমাদের এইভাবে হওয়া দরকার। ঠিক আছে, আমরা মেনলি আমরা কাজ করবো অ্যাপ্রোচের উপর। আমাদের পরীক্ষা হলে দেখে অ্যাজ ইট ইজ তো কোশ্চেন আসবে না, আমরা অ্যাপ্রোচের উপর ট্রাই করবো, অ্যাপ্রোচের উপরে বেশিরভাগ কাজ করব। ঠিক আছে, চলো দেখি নেক্সট কি হতে পারে। নেক্সট ধরে দেওয়া আছে 4, 6, 8, 5, 8, 3, 7, 9, 6, 2, 6, 6, 3, 9, 8, এখানে কোশ্চেন মার্ক। এখানে কত হবে? ঠিক আছে, আমাকে এটা জিজ্ঞেস করেছে, আমি দেখতেই পাচ্ছি আমি এই অ্যাপ্রোচ এই দিকের ক্যালকুলেশন আমি যাবই না, কারণ দেখতে পাচ্ছি দুটো করে তিনটে, তার থেকে কি আছে এদিকে এই তিনটে কিছু করে আমি 4টে আনতে পারি। ঠিক আছে, আমি এটা আনতে পারি, তাহলে আমি এই অ্যাপ্রোচেই যাব। এইভাবে মেনলি পরীক্ষা হলে কনফিউশন কি থাকে, এইভাবে যাবো না এইভাবে যাবো। এখানে আমরা ইজিলি দেখতে পাচ্ছি এখানে তিনটে ছোট ছোট সংখ্যা আছে, তারপর একটা বড় সংখ্যা আছে, তার মানে তিনটে কিছু ক্যালকুলেশন করে আমরা বড় সংখ্যাটা আনার চেষ্টা করবো। ঠিক আছে, এটা কিভাবে হতে পারে এবার দেখো, জিনিসগুলো ভাবনা চিন্তার জিনিস, এগুলো কিভাবে আসতে পারে তুই বলো, এটা কিভাবে আসতে পারে। ফার্স্টে আমরা কি করবো, যোগ করে দেখি। 5 আর 4 9, 9 আর 7 16, 16 স্কোয়ারে যদি করি 16 স্কোয়ার কত 256, 16 স্কোয়ার 256, তার সঙ্গে 10 যোগ করি তাহলে আমাদের 266 আসছে। আমাদের এটা একটা অ্যাপ্রোচ হতে পারে। দেখি পরেরটাও কাজ করছে কিনা সেম প্যাটার্নে। 8 6 14, 14 আর 9, 14 আর 9 কত? 14 আর 9 23, 23 এর স্কোয়ার কত? 23 এর স্কোয়ার 529, 529 কি এটা? তার থেকে 10 যোগ করলে এটা আসছে? আসছে না, তার মানে আমাদের এই অ্যাপ্রোচটা ভুল। ঠিক, আমাদের এই অ্যাপ্রোচটা ভুল হচ্ছে, তার মানে আমরা এভাবে করবো না। ঠিক আছে, পরবর্তী অ্যাপ্রোচ কি হতে পারে, এখানে 2 দেখছি, তাই তো, এখানে 2 দেখছি, এখানে আরেকবার কি হতে পারে, ধরো 4 5 7 35, এটা একটা গুণ হতে পারে, 35 গুণ 4, এভাবেও আমরা ট্রাই করতে পারি। 4 5 20, 140, এখান থেকে 260 অনেক দূর। ঠিক আছে, সেখানে 260 অনেক দূর, সুতরাং আমরা এভাবে যাচ্ছি না, এভাবে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে না। তাহলে আমাদের মাথায় আর কি আসতে পারে, দেখো এখানে 2 আছে, এখানে 4 আছে, তাই তো, জিনিসটা পার্টিকুলার এক একটা ডিজিট নিয়ে হতে পারে। তাহলে 4-এর যদি আমরা হাফ করি, 4 গুণ 0.5 মানে 4-এর সঙ্গে হাফ কত হয়? 2 হয়। এই 2টা এলো 5, তারপরে কি আছে 5 যোগ 1, এখানে 6, এটা 6 আছে, তারপর 7 বিয়োগ 1, এটাও 6, তার মানে 266 আসছে। এটা একটা উপায়। ঠিক আছে, পরবর্তীতে দেখি সেই সেম উপায় আসে কিনা। 6 হাফ কত? 6 হাফ 3, 8 বিয়োগ 8 যোগ 1, পরেরটা যোগ হবে, 8 যোগ 1 কত? 9 আসছে, তারপরটা কি হবে? বিয়োগ হবে, 9 বিয়োগ 1 8 আসছে। তার মানে আমাদের এই অ্যাপ্রোচটা ঠিক আছে। তাহলে এখানেও দেখবো 8 ভাগ 2 বা গুণ 0.5, এটা কত হবে? 4। তার মানে এখানে ফার্স্টে কি চলে আসবে? ফার্স্টে চলে আসবে 4, তারপর 3 যোগ 1, 3 যোগ 1 কত চলে আসবে? 4 4, তারপর 6 বিয়োগ 1, 6 বিয়োগ 1 কত চলে আসবে? 5 5, তার মানে 445 আমাদের আনসার চলে আসবে। ঠিক আছে, চলো দেখি নেক্সট কি করতে, কি কি টাইপ। এই টাইপগুলো তোমাদের পড়াচ্ছি, মানে ভাবনা চিন্তাগুলো তোমাদেরকে একটু এভাবে আনার চেষ্টা করছি, যে এভাবে ভাবা যেতে পারে। এভাবে ভাবা গেলে পরীক্ষার মাঝে কোনো না কোনো উপায় দেখবে ঠিক মাথা থেকে বেরিয়ে যাবে। যত প্র্যাকটিস করবে তত মাথাটা ক্লিয়ার হবে। ঠিক আছে, এরপর কি আছে দেখি। 9 6 7 8 কোশ্চেন মার্ক 3 3 5 8 216 900 168। ঠিক আছে, দেখি এটা আমাদের কিভাবে আসে, আমরা ট্রাই করি। ফার্স্টে কি করবে, যোগ করে দেখি। 8 9 17, 17 আর 3 20, এখানে 216 আছে, অনেক বেশি। 20কে যদি আমরা স্কোয়ারে করি তাও 400 হয়, 400 থেকে এটা অনেক দূরে, তার মানে আমি অ্যাপ্রোচে যাবো না। একবার গুণ করে দেখি। 8 9 কত? 8 9 72 গুণ 3 কত হয়? 216, তার মানে এটা গুণ করে আমাদের এটা আসছে। ঠিক আছে, দেখি পরেরটা এই আর কি দেওয়া আছে, আমার কোশ্চেন মার্ক এখন মাঝে, এক্ষেত্রে কোশ্চেন মার্ক মাঝে। আমরা এটা ট্রাই করতে পারবো না, ট্রাই করবো কোনটা? পরেরটা। দেখি 3 7 21 গুণ 8 কত হয়? 168 আসছে, হ্যাঁ আসছে, তার মানে কি আছে, পুরো টার্মটা গুণ করে আছে। ঠিক আছে, এই তিনটে গুণ করে লাস্টের সংখ্যাটা বসানো আছে।
তাহলে এখানে দেখি 5 6 30, আর এদিকে কত আছে সমানের পাশে 900, 900 আসতে হবে। 30 এর সঙ্গে কত গুণ করলে 900 আসে? 30 এর সঙ্গে কত গুণ করলে 900 আসে? 30 এর সঙ্গে 38 গুণ করলে 900 আসে, কারণ 30 এর স্কোয়ারে 900। তার মানে এখানে কত চলে আসবে আমাদের? এখানে আমাদের চলে আসবে 30। এটা আমাদের আনসার হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তো চলো দেখি আর কি টাইপের হতে পারে এগুলো। ধর আরেকটা দেয়া আছে, এবার এভাবে দেয়া আছে, এবার এটা সার্কেলে আছে। ঠিক আছে, যত রকম ভাবে ছবি হয় আমরা সব রকম ভাবে করবো আজকে। ঠিক আছে, এটা সার্কেলে আছে। সার্কেলে কি বলেছে এটাকে? 6 21 24 84 861 2271, এখানে কোশ্চেন মার্ক, এখানে 8094। ঠিক আছে, আমাদের এগুলো এভাবে আছে। এবার দেখি এটা কিভাবে আসে। 6 থেকে 21 কিভাবে আসে? এখানে কিভাবে আমাকে বের করতে বলেছে। এবার দেখো বক্স সার্কেল এগুলো কিভাবে হয়। সার্কেল এগুলো কয়েকটা উপায় হয়। হয় এখানে যে সংখ্যাটা আছে সেটা থেকে এটা আসবে, এর কোনাকুনি যেটা আছে, এর একদম সোজাসুজি কোনটা আছে, এটা আছে। হয় এটা থেকে কিছু করে এটা আসবে, বা এরা পরপর কোনো প্যাটার্নে থাকবে। এই দুভাবে হয় সার্কেলে। ঠিক আছে, হয় কোনাকুনি কোনো কোনো প্যাটার্নে আসবে, হয় এটা দেওয়া আছে এর কিউব বা টু দি পাওয়ার 4 বা টু দি পাওয়ার 6 কিছু থাকবে, সেখানে এটা থাকবে। সেম জিনিস এটা যেটা আছে সেটারটা এখানে থাকবে, এরটা এখানে থাকবে, এরটা এখানে থাকবে। এভাবেও হতে পারে। আবার কিভাবে হতে পারে? আবার থাকতে পারে এটা পরপর কোনো প্যাটার্নে আছে। ঠিক আছে, দেখি এটা কিভাবে আছে। 6 এর কোনো পাওয়ারে কি 216 আসে? আর না, আসে না। কারণ কি? কারণ আমরা জানি 6 এর যাই পাওয়ার করি, আমরা 6 এর সঙ্গে যাই গুণ করি কি আসে? 6 এর যাই পাওয়ার করি লাস্টে 6ই আসবে। আমরা এটা পড়েছি ডিভিজিবিলিটি রুলে। ঠিক আছে, এরপর কি দেখতে পারি আমরা? তাহলে দেখি পরপর প্যাটার্নে কি আসে। 6 থেকে 21 কিভাবে আসতে পারে? 6 গুণ 3, 318 যোগ 3 21 আসতে পারে। হ্যাঁ আসতে পারে। তাহলে তারপরটাও সেম প্যাটার্ন আসা দরকার। 21 গুণ 3 কত হয়ে যাবে? 63। 24 থেকে সেটা এমনিতেই বেশি হয়ে যাচ্ছে, তার মানে আমাদের এই প্যাটার্নে নেই। ঠিক আছে, আমরা বুঝছি তারপরে আমাদের এটা এই প্যাটার্নে নেই। তাহলে কি প্যাটার্নে থাকতে পারে? অন্য কি অ্যাপ্রোচ করতে পারি আমরা এখানে? অন্য অ্যাপ্রোচ আমরা এখানে দেখতে পারি। কি আছে? এখানে 6 আছে। এবার দেখি ডিজিটগুলো একবার যোগ করে দেখি আসে কিনা। তাই তো, ডিজিটগুলো একবার যোগ করে দেখি আসে কিনা। নাম্বার সিস্টেমের মধ্যে একই জিনিস, ওগুলো লিনিয়ার থাকে, এগুলো এভাবে ঘুরিয়ে দিচ্ছে। একই জিনিস কোনো সংখ্যা যদি এভাবে দিয়ে দিত 6 21 24 84 861 2271 কোশ্চেন মার্ক, এখানে কিছুটা এই সেম জিনিস তোমাকে এভাবে ঘুরিয়ে দিয়েছে। ঠিক আছে, তো এখানে কি হতে পারে? এটা 6 দেখতে পাচ্ছি। এখানে ডিজিটের যোগফল কত? 2 যোগ 1 কত হয়? 3। ঠিক, আবার 4 আর 2 কত হয়? 2 যোগ 4 কত হয়? 6 হয়। আবার কত? 8 যোগ 4 কত হয়? 12। 12 আবার সমান কত? 1 যোগ 2 কত হয়? 3। তার মানে কি দেখতে পাচ্ছি? এখানে 6 আসছে, এখানে 3 আসছে, এখানে 6 আসছে, এখানে আবার 3 আসছে। তার মানে এখানে 6 আসা উচিত। দেখি 8 6 14 রাখে 15, 15 মানে কত? 1 যোগ 5 6। ঠিক আছে, এটা 6, তার মানে এটা 3 আসার কথা। 2 2 4, 4 আর 8 12, 12 মানে কত? 12 মানে দেখেছি আমরা 12 মানে 3, তার মানে এখানে 3 আসছে। তার মানে এখানে কত আসার কথা? এখানে আমাদের 6 আসার কথা। এবার আমরা অপশন দেখব, অপশনে কোনটা যোগ করে 6 আসছে। ঠিক আছে, সেটা আমরা এখানে বসিয়ে দেবো। ঠিক আছে, অপশনে যেটা 6 থাকবে আমরা সেটা এখানে বসিয়ে দেবো। ঠিক আছে, আশা করি এই টাইপটা বুঝতে পারছি। এভাবেও হতে পারে, এই জিনিসটাই মাথায় রাখতে হবে। শুধু এভাবেও হতে পারে পরীক্ষা হলে। আমরা মনে মনে এটাও একবার ট্রাই করে নেবো। যখনই পরীক্ষা আসবে মনে মনে যদি কোনোভাবে না মেলে আমরা এটাও একবার ট্রাই করে নেব। ঠিক আছে, এর পরেরটা কি? ধরো দেয়া আছে 14 18 27। আমি আর বক্স আঁকছি না, একবারে বক্সের বদলে এখানে লিখে দিচ্ছি। ঠিক আছে, 7 9 3 5 8 5 7 10 কত? এখানে কত হবে? ঠিক আছে, এখানেও দেখতে পাচ্ছি 3টে আছে, এদিকে 4টে আছে। তারপরে আমরা 4টের দিকেই কাজ করার চেষ্টা করব। এদিকে আমরা কি আনার চেষ্টা করব? 7 আনার চেষ্টা করব, বা 7 থেকে উল্টো দিক থেকে আমরা 14 আনার চেষ্টা করব। আমি আগেই বলেছি হয় দিক থেকে আনবো বা দিক থেকে আনবো, কোনো একভাবে আমরা চেষ্টা করব। ঠিক আছে, এখন থেকে এটা কিভাবে আছে?
এটা ধরো কিভাবে থাকতে পারে বলো আমাকে। 5 7 35 এমন হতে পারে। 5 তিনটে গুণ করে এত করে আসবে না, এখানে 14 আসবে, দেখতেই পাচ্ছি এর থেকে গুণগুলো অনেক বেশি হয়ে যাবে। আর কিভাবে আসতে পারে, আর আসতে পারে 7 5 12 আর সাথে 19, সেটাও এর থেকে বড়। 12 সাথে এমন একটা হতে পারে তিনটে যোগ করে 19 বিয়োগ 5, সেটা হতে পারে 14। তাহলে এটাও একবার দেখে নিই। 8 9 17 আর 17 10 27, 27 বিয়োগ 5 করলে কি 18 আসে? না, 27 বিয়োগ 5 করলে 18 আসে না, আসবে না তো। 27 বিয়োগ 5 করলে 22 আসে, কিন্তু আমার এখানে আছে 18, তার মানে এই প্যাটার্নও ফলো করছে না। ঠিক আছে। বা এমন হতে পারে যে মাঝের যেটা আছে বিয়োগ এটা হচ্ছে, এখানে যেমন 5টা মাঝে আছে 5 বিয়োগ হচ্ছে, এখানে এমন হতে পারে 8 বিয়োগ হতে পারে। তাও যদি 17 থেকে 27 থেকে 8 বিয়োগ করি কত হয়? 19 হয়, তাও 18 আসছে না। তার মানে আমরা এই প্যাটার্নটাও হচ্ছে না, দুটোর কোনো প্যাটার্নই দেখলাম হচ্ছে না। আর কিভাবে হতে পারে? তো আর একটা ভাবে হতে পারে, যদি আমরা এটা করি, কি করি? গুণ ভাবে করি। 5 7 35 বিয়োগ 5 7 35, 0, এখানে যদি 0 থাকতো তাহলে এইটার রুলও ফলো করতো, কিন্তু এখানে 0 নেই, এটা হচ্ছে না। আর কিভাবে করতে পারি? 7 7 7 গুণ 7 কত হয়? 49 বিয়োগ 5 গুণ 7, 5 গুণ 7 কত হয়? 35, 49 মাইনাস 35 কত হয়? 49 মাইনাস 35, এটা আমাদের 14 হয়। তার মানে এটা একটা প্যাটার্ন আমাদের হতে পারে। আমরা তো সব প্যাটার্ন ট্রাই করে দেখলাম, তারপর এই প্যাটার্নে এলাম। ঠিক আছে। অনেক ক্ষেত্রে হতে পারে কি বলতো, অনেক ক্ষেত্রে হতে পারে এগুলোর স্কোয়ারের যোগফল, যেমন 7 এর স্কোয়ার 49, 5 এর স্কোয়ার 25 বা 7 এর স্কোয়ার 49, এই তিনটে যোগ করেও এখানে থাকতে পারে। ঠিক আছে, অনেক রকম ভাবে হতে পারে। ঠিক আছে, তো চলো এবার এখানে দেখি এটা এলো, তাহলে সেম প্যাটার্ন দেখি এখানেও ফলো করবে কিনা। এটা কত? 10 গুণ 9 কত হয়? 90 বিয়োগ 8 গুণ 9, 8 গুণ 9 কত হয়? 8 গুণ 9 72, 90 মাইনাস 72 কত হয়? 80 আসছে এটা। ঠিক আছে, তার মানে সে কি প্যাটার্ন ফলো হচ্ছে আমাদের? ফার্স্ট এটা, এই এটা গুণ এটা বিয়োগ এটা গুণ এটা, তার মানে কি হবে এখানে? এটা গুণ এটা, তার মানে 3 ইন্টু এক্স মাইনাস কি হবে? 3 5 15, এখানে নেই এক্স, আমরা ধরে নিয়েছি এক্স, এটা কত? 27, তার মানে 3x সমান কত? 15 বসে গেলে যোগ হয়ে যাবে 42, x এর মান কত চলে আসবে? 14, তার মানে এখানে x এর মান এটা কত হলো আমাদের? 14, আমাদের আনসার হলো 14। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখি আর একটা ভাবে হতে পারে। কিভাবে হতে পারে? ধরো এইভাবে কোশ্চেন থাকতে পারে, এভাবেও থাকে পরীক্ষায়। ঠিক আছে, কি কি আছে? 3 6 3 5 39, ঠিক আছে। 5 4 51 7 4 5 5 3 4, এখানে কত? এগুলোর ক্ষেত্রে আমরা কিভাবে করি? এগুলোর ক্ষেত্রে এমনভাবে করি, হয় এটা এটা গুণ করে, বা এটা এটা যোগ করে, বা এটা এটা যোগ করে, চারটে যোগ করে। যেমন কিভাবে করতে পারি আমরা? 3 3 9, এটা এটা গুণ করে যোগ 5 6 30, তার মানে 39, বা এটা ট্রাই করতে চলে এলো। এটা আমি ফার্স্ট একবার বোঝাতে গেলাম, এটা এইভাবে হতে পারে। ঠিক আছে, তারপরে এটা 39 চলে এলো, এখানে থেকে আসছে কিনা? 4 4 4 16 যোগ 5 7 35, 16 আর 35 কত হয়? 51, হ্যাঁ এলো। আবার তাহলে এটাও সেম আসবে, 5 5 25 যোগ 3 4 12, 25 আর 12 কত হয়? 37, তাহলে আমার আনসার কত চলে আসবে? 37 আনসার চলে আসবে। ঠিক আছে, এটাও সেম জিনিস, এগুলো স্কোয়ার করে হতে পারে। 3 3 9, ধরো এটা এটা দিয়ে না দিয়ে এখানে দিল, 3 3 9 যোগ 5 5 25 যোগ 3 3 9 যোগ 36, এটা দিল, তাহলে এখানে কত চলে আসবে? 18 আর 36 কত হয়? 18 36 54, 54 আর 25 কত হয়? 54 আর 25 79, এখানে ধরো 79 দিয়েছে, এখানেও সেম দিয়ে দিয়েছে। 49 প্লাস 4 16 প্লাস 25 প্লাস 16, 16 16 কত হয়? 32, 32 আর 25 কত হয়? 57, 57, আর এটা কত হয়?
106, ঠিক আছে? তাহলে এখানেও 106 আছে, সেখানে জিজ্ঞেস করলে এখানে কি হবে, সেক্ষেত্রে আমি দেখে নেবো কি আছে, এগুলো স্কোয়ার করে এখানে যোগ করে যেটা আসবে সেটা আমি করে নেবো। ঠিক আছে, আশা করি এটাও বুঝতে পেরেছো। নেক্সট আর কি